এক লোভী গিন্নি ও তার গৃহকর্তার একটি শখের ঘোড়া ছিল। গৃহকর্তা ঘোড়াটাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকত। কখনো ঘোড়াকে ঘাস খাওয়ানো, কখনো বা স্নান করানো, মাঝে মাঝে পিঠে চড়ে ঘুরে বেড়ানো। এদিকে গিন্নি বাড়ির অন্যান্য কাজ করত বটে, তবে অধিকাংশ সময় ধরে গৃহকর্তাকে উচ্চস্বরে গালিগালাজ করত। গৃহকর্তা কখনোই কর্ণপাত করত না। সে আপন মনে ঘোড়ার যত্ন করে যেত। ঘোড়ার যত্ন নিতে গিয়ে গৃহকর্তাকে প্রতিদিন গালিগালাজ শুনতে হচ্ছে এ কথা ঘোড়াটি বেশ বুঝতে পেরেছে। একদিন গিন্নি একটি মোটা লাঠি দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করতে গেলে ঘোড়া তার পা দিয়ে গিন্নিকে প্রত্যাঘাত করে। এতে গিন্নির শরীরে সামান্য চোট লাগে। এরপর গৃহকর্তা বাড়িতে এলে গিন্নি গৃহকর্তাকে ঘোড়াটি বিক্রি করার আদেশ দেন। এ কথা শুনে ঘোড়া ও তার গৃহকর্তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। গিন্নির আদেশ মানতে গৃহকর্তা ঘোড়াকে নিয়ে হাটের দিকে রওনা দিলেন। গৃহকর্তা ঘোড়াকে বিক্রি করে টাকা পয়সা নিয়ে ভারাক্রান্ত মনে বাড়ি ফিরলেন। বাড়ি আসা মাত্রই লোভী গিন্নিটি বললেন, আমি বাপের বাড়ি যাব। ঘোড়া বিক্রির টাকাটা আমার হাতে দাও। পরের দিন ঘোড়াটি ক্রেতার বাড়ি থেকে দড়ি ছিঁড়ে গৃহকর্তার বাড়িতে এসে হাজির হলেন। এই দেখে গৃহকর্তা বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ ঘোড়াটি যে কিনেছিল তার ঠিকানা গৃহকর্তা জানত না। এইদিকে গিন্নি খুব খুশি। গৃহকর্তাকে বললেন, তোমার ঘোড়াটি কপালি, টাকাও পেলাম আর ঘোড়াটাও ফিরে পেলাম। কিছুদিন পর এটাকে আবার বিক্রি করব, পরে এটি আবারও আমাদের বাড়িতে ফিরে আসবে। গিন্নির কথা শুনে ঘোড়াটি সেই রাতে আবার গৃহকর্তার বাড়ি ছেড়ে ওই ক্রেতার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে গিন্নি গৃহকর্তাকে সঙ্গে নিয়ে ঘোড়াকে খুঁজতে বেরিয়ে পড়েন। খুঁজতে খুঁজতে অবশেষে সেই ক্রেতার বাড়িতেই ঘোড়াটিকে খুঁজে পায়। এ ঘটনা দেখে গিন্নি নিজেকে প্রশ্ন করলেন, জন্তু জানোয়ারেরা এত অনুন্নত প্রাণী হয়েও কাউকে ঠকায় না, আর আমরা মানুষ হয়ে সে পরিচয়টা বহন করতে পারলাম না। এই ভেবে গিন্নির চোখ দিয়ে ঝড় ঝড় করে জল পড়তে লাগল। এবার গিন্নি ঘোড়ার ক্রেতার সামনে হাত জোর করে অনুরোধ করলেন, মহাশয়, আপনি আপনার দেওয়া সমস্ত টাকা ফিরিয়ে নিয়ে ঘোড়াটি আমাদেরকে ফিরিয়ে দিন।